আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। যে যেখান থেকে শুনছো এবং দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে। এই যে এখানে আমি একটি উদ্দীপক দিয়েছি, উদ্দীপকটার মধ্যে আছে হচ্ছে তোমার 4 থেকে শুরু হয়েছে 4 5 6 7, তার মানে এটা হচ্ছে অর্ডার লিস্ট। 4 থেকে শুরু হয়েছে নেম, তারপর হচ্ছে 5 এর ভিতরে হচ্ছে বুক লিস্ট। বুক লিস্টের অধীনে, ঠিক আছে, এটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের অধীনে আবার কি আছে, আইসিটি এবং অ্যাকাউন্টিং। এই যে আইসিটি অ্যাকাউন্টিং এটা কিন্তু আমাদের ডিস্ক আকারে আছে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট আকারে আছে। তারপরে আবার 6 টিচার নেম, এখানে আবার আনঅর্ডার লিস্ট স্কয়ার আকারে আছে ফারুক সাকিব। তারপরে আবার পেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম যদি অঙ্ক থাকে, এই ধরনের এই টাইপের অঙ্কগুলো আমাদের সৃজনশীলের বেশ কয়েকটি অঙ্ক আসতে আমাদের দেখেছি। যেমন 2023 সালে অনেকগুলো বোর্ডের মধ্যে এই টাইপের অঙ্ক এসেছে এসটিএমএল থেকে, আবার 2024 সালেও আমাদের এই টাইপের অনেকগুলো অঙ্ক এসেছে। চলো আমরা বোর্ড কোশ্চেন সমাধান করার আগে এই কোশ্চেনটি ভালোভাবে বুঝে নেই, তাহলে বোর্ডের অঙ্কগুলো তোমরা নিজেরাই একা একাই পারবা ইনশাআল্লাহ, আশা করি। এখন চলো এই অঙ্কটি আমরা যদি সমাধান করি তাহলে কিভাবে করব। ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে HTML, তারপরে আমাদের কি লিখতে হবে, তারপরে লিখতে হবে বডি। ঠিক আছে, যেহেতু এটা 4 থেকে শুরু হয়েছে অর্থাৎ অর্ডার লিস্ট, তাহলে তুমি লিখবা অর্ডার লিস্ট TYP, অর্ডার লিস্ট টাইপ। 4 এর প্রথম আমাদের কি থাকে, নিশ্চয়ই 1 থাকে, তাহলে এখানে তুমি কি লিখবা 1। এখন কোথায় থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হয়েছে তোমার START, স্টার্ট হয়েছে তোমার 4 থেকে। স্টার্ট হয়েছে কই থেকে, 4 থেকে। তাহলে তুমি যেহেতু নেম, এর জন্য তুমি লেখো LI কি দিবা, নেম দিবা, তারপরে তুমি LI শেষ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমাদের 5, পরবর্তীতে আমাদের কি দিতে হবে 5, তাহলে তুমি LI দাও। LI দিয়ে তুমি কি লিখবা, এই যে কি বুক লিস্ট, কি লিখবা বুক লিস্ট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বুক লিস্ট, বুক লিস্টের পরবর্তীতে আমরা কিন্তু লিস্ট আইটেম শুরু করেছো, আবার লিস্ট আইটেম এখানে তুমি কি করতা, লিস্ট আইটেমটা তুমি শেষ করতা। ঠিক আছে, এখন আসো এই যে লিস্ট, বুক লিস্ট, এইটার অধীনে কিন্তু আমাদের আনঅর্ডার লিস্ট দুইটা টপিক আছে, আইসিটি এবং অ্যাকাউন্টিং। এই যে বুক লিস্ট এটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। এই 5 নাম্বার যে বুক লিস্ট, তার অর্ডার লিস্টের ভিতরে আমাদের দুইটা আছে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করো, যেহেতু তুমি এই যে লিস্ট আইটেমটা শুরু করেছো বুক লিস্ট, এখন তুমি যদি এখানে লিস্ট আইটেমটা শেষ করে দাও, এখানে যদি তুমি লিস্ট আইটেমটা শেষ করে দাও, তাহলে কিন্তু এই যে আইসিটি আর অ্যাকাউন্টিংটা এই বুক লিস্টের অধীনে থাকলো না। এই জন্য তুমি বুক লিস্টের আগে তুমি লিস্ট আইটেমটা শুরু করেছো, তারপরে যেহেতু এটার অধীনে দুইটা আনঅর্ডার লিস্ট আছে, এই জন্য তুমি লিস্ট আইটেমটা কখনোই শেষ করবা না। ঠিক আছে, অনেক বই আছে লিস্ট আইটেমটা শেষ করেছে, তোমরা শেষ করবা না। এখন তুমি কি লিখবা, এই যে যেহেতু আইসিটি আনঅর্ডার লিস্ট, এই জন্য তুমি কি লিখবা, তারপরে যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, এই জন্য তুমি কি দিবা, আনঅর্ডার লিস্ট। এই যে আনঅর্ডার লিস্ট ডিফাইন করবা, আনঅর্ডার লিস্ট TYP, আনঅর্ডার লিস্ট টাইপ কোথায় থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট টাইপ এটা কি, এটা হচ্ছে ডিস্ক, এই জন্য তুমি আনঅর্ডার লিস্ট দিয়ে কি লিখবা, DISC, ডিস্ক। তারপরে তুমি কি করবা, তারপরে হচ্ছে এই যে আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক। এখন তুমি লেখো লিস্ট আইটেম, লিস্ট আইটেমের ভিতরে কে থাকবে, আইসিটি থাকবে। ঠিক আছে, আইসিটি থাকবে। তারপরে রীতিমতো তুমি আইসিটিটা শেষ করো, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে তুমি LI দিয়ে অ্যাকাউন্টিংটা শেষ করো, অ্যাকাউন্টিং শেষ করো, তারপরে LI শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে হলো 6 নাম্বার। ঠিক আছে, এখন একটু খেয়াল করো তো, এই যে লিস্ট আইটেমের ভিতরে বুক লিস্ট আমাদের, এখানে তো আমরা লিস্ট আইটেমটা শেষ করি নাই। ঠিক আছে, এই যে লিস্ট আইটেম শুরু করেছিলাম, এই লিস্ট আইটেমের অধীনে আমাদের আনঅর্ডার লিস্ট ছিল দুইটা, এখন আমরা এটা শেষ করলাম। ঠিক আছে, তারপরে এই যে তুমি আনঅর্ডার লিস্ট ঘোষণা দিয়েছিলাম, এখন তুমি আনঅর্ডার লিস্টটা শেষ করো, আনঅর্ডার লিস্টটা শেষ করো। এখন আনঅর্ডার লিস্ট শেষ করার পরে আসো এই যে এখানে লিস্ট আইটেম, এটা কি তুমি শেষ করেছিলা না, এই জন্য তুমি এখানে আনবা LIটা শেষ করো, LIটা শেষ করো। আশা করি তোমরা 5 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আসো 6 নাম্বার। এই যে 6 নাম্বার তো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট তো এখানে আমি ঘোষণা দিয়েছি, এখন আবার আর দিতে হবে না, আর দিতে হবে না। 6 এর জন্য তুমি কি লিখবা, এই যে লিস্ট আইটেম লিখবা। 6 এর জন্য কি লিখবা, লিস্ট আইটেম দিবা। লিস্ট আইটেম কি, টিচার নেম, টিচার নেম। টিচার নেমের অধীনে দেখো ফারুক আবার সাকিব, এটা আবার আনঅর্ডার লিস্টে আছে। এই যে 6 নাম্বার টিচার নেম, টিচার নেমের ভিতরে কি আছে, টিচার নেমের ভিতরে আছে এই ফারুক এবং সাকিব, এইগুলো আনঅর্ডার লিস্ট আকারে আছে। এই জন্য তুমি লিস্ট আইটেমের অধীনে কি করবা না, লিস্ট আইটেমটা শুরু করবা, কিন্তু লিস্ট আইটেমটা কি করবা না, শেষ করবা না। ঠিক আছে, তারপরে যেহেতু ফারুক আনঅর্ডার লিস্ট, এই জন্য এখানে তুমি ঘোষণা করবা আনঅর্ডার লিস্ট TYP টাইপ ইকুয়াল টু, এখানে কি আকারে আছে, এখানে বৃত্ত আকারে আছে। বৃত্ত থাকলে এখানে কি লিখতে হয়, সার্কেল লিখতে হয়, CRRCLE,
সার্কেল। এখন যেহেতু ফারুক এবং সাকিব লিস্ট আইটেমের অংশ, এই জন্য তুমি লিস্ট আইটেমের ভিতরে লিখবা ফারুক, তারপরে রীতিমতো তুমি এলআই শেষ করবা, তারপরে হচ্ছে সাকিব, তারপরে তুমি এলআই কে শেষ করবা সাকিব, তারপরে তুমি এই যে এলআই শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে সাকিব শেষ, তারপরে আবার অর্ডার লিস্ট, এই জন্য এই যে এখানে তুমি আনঅর্ডার লিস্ট ঘোষণা করেছিলা, এই আনঅর্ডার লিস্টটা তুমি এখানে শেষ করবা। তারপরে দেখো এই যে টিচার নেমের আমরা শুরুতে লিখেছিলাম লিস্ট আইটেমের, তুমি কি শেষ করেছিলা? না, এই জন্য তুমি রীতিমতো এটাকে শেষ করবা, এলআই কে শেষ করবা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে কি 7 নাম্বার, 7 নাম্বার দিলে তোমার কি দিতে হবে? যেহেতু 7 নাম্বার অর্ডার লিস্ট, এই জন্য তুমি এলআই দিবা, কে পেন, ঠিক আছে। 7 নম্বরে কি আছে? পেন আছে, তাহলে পেনের অধীনে আর কেউ নেই, এই জন্য লিস্ট আইটেম শেষ করো। তারপরে তুমি কি শেষ করবা? এই যে তোমার অর্ডার লিস্ট দিয়ে তুমি শুরু করেছিলে, তুমি অর্ডার লিস্টটা তুমি কি করবা? শেষ করবা, অর্ডার লিস্টটা তুমি শেষ করবা। তারপরে তুমি কি করবা? অর্ডার লিস্ট শেষ করার পর রীতিমতো তোমার কাকে শেষ করতে হবে? বডিকে শেষ করতে হবে, ঠিক আছে। রীতিমতো বডিকে শেষ করতে হবে, তারপরে কাকে শেষ করতে হবে? তারপরে তুমি হচ্ছে HTML কে শেষ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমার ধারাবাহিক পর্বগুলো যদি তোমরা দেখো, ইনশাআল্লাহ আমি আশা করি HTML নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।